কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যুর পর নিরাপত্তার স্বার্থে জেলায় সব ধরনের প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এদিকে ঘটনায় প্যারাসেইলিং প্রতিষ্ঠানের মালিক সহ কয়েকজনের বিরুদ্ধে মামলাও হয়েছে। ভবিষ্যতে দুর্ঘটনা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি পর্যটকদের। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। আকাশে উড়ে সমুদ্র দেখার স্বপ্ন নিয়ে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে এসেছিলেন খুলনার তরুণ অক্ষর সৌভিক রায়। তবে সেই আনন্দযাত্রায় পরিণত হয় মৃত্যু ফাঁদে। গত শনিবার দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় নিরাপত্তা হার্নেস থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান তিনি। হাসপাতালে নেওয়া হলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতর বোন ফ্লাই এয়ারসি স্পোর্টস প্যারাসেইলিং এর স্বত্বাধিকারী ফরিদ আহমদ এবং অজ্ঞাত পরিচয়ে আরও 4 থেকে 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। স্থানীয়দের দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। তথ্য অনুযায়ী গত 1 দশকে প্যারাসেইলিং করতে গিয়ে আহত হয়েছেন অন্তত 19 পর্যটক। বোট রাইড আছে, বাইক রাইড অথবা আপনার এই প্যারাসাইক্লিং যে রাইডগুলো, যে জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রশাসনকে জোরদার হতে হবে প্যারাসোলিং এর প্রতি। যেখানে সেখানে প্যারাসোলিং বসানো যাবে না। এখানে লাইফ গার্ড সার্ভিসটা থাকতো, আমি মনে করি যে মৃত্যুর সংখ্যাটা অনেক কমে আসতো। অভিযোগ রয়েছে, বৈরী আবহাওয়ার মাঝে নিয়ম নীতি তোয়াক্কা না করে পরিচালিত হচ্ছে প্যারাসেইলিং। যে বিচ ম্যানেজমেন্ট কমিটি যে সমস্ত প্যারাসেইলিং গুলা অনুমোদন দেয় এবং জেলা প্রশাসনের থেকে যে অনুমোদন নিয়ে প্যারাসেইলিং গুলো এখানে হচ্ছে, আমাদের সন্দেহ আছে যে তাদের যে সত্যের ভিত্তিতে প্যারাসেইলিং অনুমোদন দেওয়া হবে, সেগুলা তারা পরিপূর্ণভাবে সত্য ফিল আপ করতেছে কিনা। তবে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটক নিহতের ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন অভিযুক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফরিদ আহমদ। হঠাৎ ছেড়ে দেওয়ার পরে তখন ওখানে ল্যান্ডিং করেছে। ওইখানে ল্যান্ডিং করে আমাদের লোকজন তাকে সাথে সাথে ধরাধরি করে হসপিটালে আমি নিজে হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পরে তাকে মৃত ঘোষণা করছে। বলছে যে উনি তো আরো আধা ঘন্টা আগে উনি মারা গেছেন। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে কক্সবাজার জেলা প্রশাসন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কক্সবাজারে সব ধরনের প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আমাদের অগোচরেই যে প্রতিষ্ঠান আজকে প্যারাসেইলিং এর জন্য পর্যটকদের তুলেছিল, আমরা ওনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করব, যাতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা আসছে আনন্দ করার জন্য, এখানে কোনো দুঃখজনক অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে, কোনো পর্যটকের জন্য জীবনহানি না ঘটে, আমরা এটাই চাই। জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতে দুর্ঘটনা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি পর্যটকদের। শম্পা আক্তার, নাগরিক।